সবকিছু ঠিকঠাক চলছে না, আপনার পছন্দ মতো মন মতো হচ্ছে না, এই জন্য প্রচন্ড রাগ হয়, আমারও হতো। কিন্তু যখন থেকে বুঝতে পেরেছি, জানতে শিখেছি, সৃষ্টিকর্তা আমার জন্য যেই রিজিকটুকু বরাদ্দ রেখেছেন সেখান থেকে কেহ চাইলেও ভোগও করতে পারবে না, ভাগও করতে পারবে না, তখন থেকেই আমার এই হৃদয় চিন্তামুক্ত এবং প্রশান্ত হয়ে গেছে। তাই আমি আর কাউকে আমার প্রতিদ্বন্দ্বীও ভাবি না এবং কারো সফলতা দেখে হিংসায়ও জ্বলি না। আর কেহ আমার সাথে খুব বেশি খারাপ আচরণ করলেও তেমন বেশি কষ্টও পায় না। আজকে এই পর্যন্ত এসে বুঝতে পারছি, জীবনে যা পাইনি সেটা কোনোটাই আমার ছিল না, আর যা পেয়েছি আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা সেটি আমার জন্য রেখেছিলেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন, দেখবেন মন আর হৃদয় দুটাই প্রশান্ত হয়ে যাবে, শিথিল হয়ে যাবে। নিজের রিজিক নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না প্লিজ, কারণ এই রিজিকের ভাগ বন্টন, ভাগ বটোরা হয় উপরে। সৃষ্টিকর্তা যেই রিজিকটুকু উপর থেকে আপনার জন্য বরাদ্দ করেছেন সেটি এই পৃথিবীর সবাই চেষ্টা করলেও সেখান থেকে কিঞ্চিত পরিমাণও কেহ ভাগ নিতে পারবে না। আর সৃষ্টিকর্তা যেটি আপনার জন্য রাখেননি সেটি আপনার হাতের মুঠোয় আছে, আপনার আশেপাশে ডানে বামে সব জায়গায় দেখতে পাচ্ছেন, এমনকি আপনার পকেটেই ঢুকে গেছে। শুধু তাই নয়, আপনি মুখে ঢুকিয়ে চিবিয়ে ফেলেছেন কিন্তু গিলতে পারবেন না, কারণ সৃষ্টিকর্তা আপনার জন্য সেটি রাখেননি, সেটি আপনার জন্য বরাদ্দ ছিলই না। সর্বশেষ তার উপরে ভরসা রাখুন, দেখবেন আপনার মন, মানসিকতা, দিল, মস্তিষ্ক, শরীর সবকিছুই ভালো থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। রিপোর্টার কায়সার হামিদ আপনাদেরকে সালাম জানাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।